রাধে রাধে। তোমাদের সবাইকে আমার স্বপ্নের উড়ানে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরা তো সবাই ভালোই আছি। আর দেখো, রোজে রাত্রে এখন জল বৃষ্টি ঝড় হচ্ছেই, কালকেও হয়েছে। তাই সকালবেলা উঠেই জানলাটা খুলে গেটটা খুলে দেখছি বাইরের হালটা কি। দেখলাম রাস্তা কাদা, আর আমার ঘরের গেটের কাছটায় জল জমে আছে খানিকটা। তো সেটাই বাইপাসে করে টেনে দিচ্ছি। আর অন্যান্য দিন তো আমি স্নান করেই ঘর পরিষ্কার করতে লাগি, কিন্তু যে ওখানটাতে জল আছে, আর আমার পতিদেব গিয়েছে সকালবেলা হাঁটতে। তো সেই জন্যে ভাবলাম আজকে সাথে সাথে এখানটাতে মুছে নিই। কারণ আমি তো গোপালের পুজো করব না, গোপাল সেবা করব না, সে করবে। সেই জন্যে আমি ঘরটা মুছে নিচ্ছি। তাও আবার এখন রান্নাঘরটা মোছা হবে না, পরে স্নান করার পর আবার রান্নাঘরটা মুছবো, কারণ আমি বাসি গায়ে রান্নাঘরকে যাব না। আর হ্যাঁ, আজকে জানো তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে। কারণ আগের দিনকে ভোটের রেজাল্ট কি হবে এই টেনশনে ঘুম ধরছিল না। আর আজকে হচ্ছে যে ঘুম থেকে উঠেছি আগের দিন রাত্রে, আনন্দে ঘুম ধরছিল না। কি বলো তো, আমার মানে টেনশনেও ঘুম ধরছিল না, আর আনন্দেও ঘুম আসছিল না। করবো তো করবো কি। যাই হোক, ওই জন্যে একটু দেরি হয়ে গিয়েছে। যেমন ঘুম ধরতেও দেরি হয়েছে, তেমন উঠতেও দেরি হয়েছে। 5:30টার সময় উঠেছি আজকে। তারপরে জানো তো, আনন্দে তো আনন্দে, তারপরেও যে ঘুমাবো, ঘুমানোর চেষ্টা করব। এই যে বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, বাইরে আওয়াজ হলে কি আর ঘুম ধরে? তোমরাই বলো। যাই হোক, শব্দ আমার এই যে কাজ হয়েই গিয়েছে। ঘর দুয়ার সব পরিষ্কার করে চলে আসলাম স্নান করতে। স্নান করার পর তারপরে এবারে শুকনো শাড়ি পরে ভিজে কাপড় চোপড় নিয়ে চললাম ছাদে কাপড় চোপড় মিলতে। ঘরের মধ্যে থাকলে পরও বাইরে যে ঝড় বৃষ্টির আওয়াজ, তো এত আওয়াজের মধ্যে কি করে ঘুম ধরবে বলো? তো সেই জন্যেই দেরি হয়ে যাচ্ছে। না হলে তো রোজই চেষ্টা করি আরও ভোরবেলা উঠবো, আরও ভোরবেলা উঠবো, হচ্ছে না। তারপরে জানো তো, যখন আমাদের উপরে দায়িত্ব থাকে যে কোনো জিনিসের, তখন তাড়াতাড়ি সেই সব কাজ করার জন্য চেষ্টা করি। আর এখন যেমন পুজো পাঠটা করা হবে নি বলে একটু কুড়ামি করেই শুয়ে পড়ে থাকা হয়, না হলে তো তাড়াতাড়ি ফটাফট উঠা হয়ে যেত। যাই হোক, কাপড় চোপড়ও মেলা হয়ে গিয়েছে, আর চলে আসলাম নিচে। নিচে নয়, মানে বেডরুমে। এখানে এসে ভালো করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি, কারণ মানে প্রত্যেক দিনের মতোই আমি ব্ল্যাঙ্কেট পাট করে দিয়ে চলে যাই। কেন জানো তো, যেদিনে হয়তো আসতে দেরি হয়ে যায় ঘরটা গুছোতে, সেই দিনেই দেখি কেউ না কেউ আসে ঘর দেখতে। হ্যাঁ, ঘরে হয়তো আমার সেরকম কিছুই নেই, মধ্যবিত্ত ঘরে, কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিরই হয়তো একটা ভালো লাগে যে দেখি কেমন করছে। তো যখন দেখতে আসে বিছানাটা অগোছালো থাকলে ভালো লাগে না। তো সেই জন্যে আমি সঙ্গে সঙ্গে বিছানাটা একটু হালকা করে গুছিয়ে রেখে চলে যাই, যাতে কেউ দেখতে আসলে পরেও ভালো লাগে চোখে। জানলাগুলো খুলে নিলাম, খুলে নেওয়ার পর চলে আসছি। আর আমার বর দেখলাম বাজার করে নিয়ে আসছে এই যে বাটন মাশরুম। এইগুলো তো আমার কেন, আমাদের পুরো পরিবারের খুব পছন্দ। তোমাদের পছন্দ নাকি? যদি পছন্দ হয় তাহলে চলে আসো। আজকে আমি মাশরুম রান্না করছি। আর নিয়ে এসেছে সুইনি শাক। মনে হয় দুদিন ঘুম হয়নি বলে আমার বর নিয়ে চলে এসেছে সুইনি শাক, যাতে খেয়ে দিয়ে খুব ঘুমাই। এই যে শাকগুলোও বেছে নিচ্ছি। বেছে নিয়ে আজ জানো তো, এখন আর আমি ঘাটে যাই না, গামলায় জল ভরে নিই, ভরে ঘরের মধ্যেই ধুয়ে নিই। কারণ অতটা কাদায় কাদায় পেরিয়ে যাওয়া অসম্ভব। তখন তো শুকনো ছিল বলে চলে যেতাম, কিন্তু এখন কাদায় তো মোটেই যাব না। আমি তো যাব না, শুধু মাছটা ধুতে যাই। তারপরে এই যে বাছাবাছি হয়ে গিয়েছে, এসব ধোয়াধুয়ি করে রেখে দিয়ে আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর এবারে করব রান্না। দেখো, এই যে আমি যখন বলছি যে আমি গোপাল সেবা করব না বা ঠাকুরের কাছে যেতে পারবো না, মেন্স হয়েছে, শরীর খারাপ, সবাই ভাবে যে এইটা আবার বলার মতো এমন কি, বা হয়তো এটা লজ্জার বিষয়। এমন কোনো লজ্জার বিষয় নয়। এই ঋতুটা আসে বলেই আমরা সব কিছু পাই। এটা হয় বলেই আমাদেরকে বিয়ে করে নিয়ে আসে পুরুষ মানুষ, আর এটার জন্যেই আমরা মা হতে পারি। আর আর এই কথাটা তেতো হলেও সত্যি। একটা মেয়েকে, নারীকে বিছানায় তো সবাই চায়, কিন্তু সেই নারীর পেটেই যখন একটা নারী মেয়ে জন্মায়, তখন কিন্তু সেটা কেউ চায় না। তখন থেকেই সেই মেয়েটার সংঘর্ষ চালু হয়। মেয়ে রূপে সংঘর্ষ করতে হয়, আর যখন সে মা হয় তখনও তাকে সংঘর্ষ করতে হয়। রান্না করতে করতে এসে দুয়ার ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আর আজকে আমি রান্না করছি মাশরুমের তরকারি, ডাল, সুইনি শাক ভাজা। ব্যাস এটুকুই, আর কিছু নাই। হ্যাঁ, কোন মা জয়ী হয়েছে বা প্রতিটা মা কেন জয়ী হয়েছে, আজও কিন্তু একটা মা সংঘর্ষ করছে। আজকের দিনে সেই মা কিন্তু জয়ী হয়নি,
জয়ী হয়েছে প্রতিটা মা। কার কথা বলছি বলো তো? অভয়ার মায়ের কথা বলছি। কারণ অভয়ার মা আজও সে লড়াই করছে সন্তানের জন্যে, কারণ তার সন্তানেরও একটা সুন্দর সে নাম রেখেছিল। আজ কেউ তার নামটা নিতে পারছে না, তাকে অভয়া নামে সে পরিচিত হয়ে গিয়েছে। তো সেই জন্যই বলছি, মানে প্রত্যেকটা মাই তো চেয়েছিল যে সে জিতুক বা তার বিচার হোক, সুবিচার হোক। বলতে বলতে আমার রান্নাবান্নাও হয়ে গিয়েছে। রান্নাবান্না করার পর সমস্ত খাবার হলঘরকে নিয়ে গিয়ে সেখানেই খাওয়া দাওয়া করি, কারণ আমি রান্নাঘরে খাওয়া দাওয়া করি না। তো সেটাই যখন হয়েছে সেই জন্যেই বলছি যে একজন মাই শুধু জয়ী হয়নি, আজ সবাই প্রতিটা মাই জয়ী হয়েছে। কেন বলছি এই কথাটা? কারণ আমরা প্রত্যেকে গৃহিণী হলেও আমরাও নিজেরা মেয়ে, আমাদেরও মেয়ে সন্তান আছে, আমাদের নিজেদেরও সুরক্ষা দরকার। আর আমার মেয়েদেরও, আমাদের সবাইয়ের মেয়েরা যে আছে তাদেরও সুরক্ষা দরকার। তো সেই জন্যেই বলছি এই কথাটা। আর তারপরে বাসনকুসনও সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলাটাও সাথে সাথে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তারপরে উপরে চলে আসলাম। উপরে আসার পর কাপড়গুলো ঘুরিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম, তো সেগুলোই পাট করে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে উঠে আবার কাজে লেগে পড়লাম। মুখ হাত ধুয়ে ঝাড়ু দিতে লেগে গেলাম। যেমন একটা সন্তানের মায়ের দরকার হয়, মা না থাকলে সেই সন্তানটার কত কষ্ট যন্ত্রণাদায়ক শুধু সেই সন্তানই বোঝে, আর অন্য কেউ বোঝে না। তেমন একটা মায়ের কাছে তার সন্তানটা কতটা শুধু সেই মাই জানে। তার কাছে সন্তান যখন না থাকে, সন্তান হারা মা হয়, সেই মায়ের কষ্ট শুধু সে মাই বোঝে, আর কেউ বোঝে না। কাউকে বোঝানো যায় না। দুটো সম্পর্কই, মানে এক সন্তানও বোঝাতে পারে না আর এক মাও বোঝাতে পারে না। শুধুমাত্র তারাই বোঝে যাদের নেই। আর এতগুলো আমি কথা বলে ফেললাম কারণ ওই যন্ত্রণা কষ্টর মধ্য দিয়ে এখনো পর্যন্ত আমি যাচ্ছি, কারণ আমার মা নেই। সেই জন্যে আমি অনুভব করতে পারছি ওই মায়ের কষ্টটা, তাই এতগুলো কথা বললাম। প্রত্যেকটা মেয়ে যত বড়ই হয়ে যাক না কেন, মানে যত বয়সী হোক না কেন, তারও কিন্তু মায়ের দরকার হয়। কোনো না কোনো জায়গায় এসে এমনই পরিস্থিতি হয়, তখন তার মনে হয় যদি মা থাকতো। ঠিক সেই রকমই সেই মায়েরও মনে হয় যে এই সময় এই পরিস্থিতিতে যদি আমার সন্তান থাকতো, সে যেই সন্তানই হোক না কেন, পুত্র কিংবা কন্যা। হ্যাঁ, আজ হয়তো আমি মা হয়েছি, আমারও সন্তান আছে, কিন্তু সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব হাসি মুখে ভুলে যেতে হয়, কিন্তু তবুও মাঝের মধ্যে মনটা কেঁদে উঠে মায়ের জন্যে। মা এমনই জিনিস, সুখেও জল আসে, দুঃখেও জল আসে। কেন বলছি সুখে জল আসে? তুমি একটা মায়ের কাছে মিছিমিছি কিছু নিয়ে, চোখে জল নিয়ে মা বলে ডাকবে, মা ভুলে যাবে, তাই না? কাছে এসে আদর করে ডেকে কত কিছুই না বলে বোঝাবে, যেমন ঠিক আমরা আমাদের সন্তানকে করি সেই রকমটাই। আর দুঃখে তো জল আসেই, তখন তো আরও মাকে মনে পড়ে, মায়ের কথা, মায়ের কাছে যেতে ইচ্ছে করে। মা তো তখন আরও বেশি বেশি আদর করে। সেই জন্যেই আমার মনে হয় যে মা মানেই সুখেও চোখে জল, দুঃখেও চোখে জল। মা মানেই সব কিছু। প্রত্যেকটা মা আর সন্তান যেন একসঙ্গে থাকে আর ভালো থাকে। জানি কেউ দীর্ঘজীবী নয়, তবুও যতদিন থাকবে যেন ভালো থাকে, সুস্থ। এটুকুই আমি রাধা মাধবের কাছে কামনা করি, কারণ আমার মতো দুঃখটা যেন কাউকে না ভোগ করতে হয়। যাই হোক, আমি জানি না কি বলে ফেললাম আজকে, আর হয়তো অনেক আলতু ফালতু কোথায় বলে ফেললাম। বিকেলবেলার যা কাজ হয় সেগুলো করে গা হাত পা ধুয়ে সন্ধ্যের আগে ছোট্ট পুতুল সোনার সঙ্গে একটু খেলা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। রাধে রাধে।